একদম। হ্যাঁ, তো তাতে তার মুখের ভাষা, তার চালচলন, তার কথা বলা, এই জিনিসটাই প্রকাশ পায় যে মানুষটার মানে কোয়ালিটি এবং ক্যাপাসিটি কতটা। আচ্ছা। আমি তো অনেক কিছু বলে দিব, আমার তো মুখ আছে, হুম। এটা ওই উপর দিকে থুতু ফেলে নিজের গায়ে ফেলে লিয়া হচ্ছে, একদম, বুঝলে না? একদম। হ্যাঁ, মানে নিজের ভাতের থালায় ধুলা দিয়ে দিয়ে। এই জন্য হয়তো এবং যারা এই আমার আসরে 16 পোস্ট জোড়া পাইছে, প্রতিটা কারা রসিককে এই ইউটিউবের মাধ্যমে বলে রাখি, আপনাকে অনেক দর্শক বলুন, অনেক পাবলিক বলুন, অনেক কারা রসিক বলুন, হুম 3টে প্রশ্ন রাখিছে। হুম ঠিক আছে, তো 3 নম্বর প্রশ্নের মধ্যে নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপনারা চোখ রেখেছেন কৃষ্ণা ক্রিয়েশন 143 ইউটিউব চ্যানেল পর্দায়। তো ইউটিউব চ্যানেল পর্দা আজ সরাসরি সেই আমাদের জেলা কমিটির সভাপতি মাননীয় দামোদর মাহাতো মহাশয়, তো ওনার কাছে এখন উপস্থিত রয়েছে। তো ওনার কাছে আসার কারণ, আমাদের পাবলিক বা অনেক দর্শক 3টা প্রশ্ন রাখিছে, সেই 3টে প্রশ্নের আমি কিন্তু আজ উত্তর জানতে চাইবো। তো তার আগে জানবো যে ওনার মেলার ব্যাপারে সমস্ত বিবরণ জানার চেষ্টা করছি। আপনারা ভিডিও ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন এবং চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন নাই, এরকম নিত্য নতুন কাড়া লড়াইয়ের আপডেট সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তার বেশি দীর্ঘায়িত না করে সরাসরি সেই বর্তমান আমাদের জেলা কমিটির সভাপতি, তো ওনার কাছ থেকে ওনার মূল্যবান বক্তব্য আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। নমস্কার। নমস্কার, নাম ঠিকানা বলুন। আমার নাম হচ্ছে দামোদর মাহাতো, গ্রাম চিপিংডি, পোস্ট বামুনডিয়া, থানা বোরাবাজার, জেলা পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, কেমন আছেন? মোটামুটি ঠিকই আছি। আচ্ছা, মনে হচ্ছে ধান ঝাড়া কাটাকাটি হয়ে গেছে, বলো? ওই মোটামুটি আর একটু আছে, কাটা হয়েছে বছর, একটু মানে তাড়াতাড়ি থেকে শুরু করা হয়েছিল, ওই জন্য আর 2-4 দিনের ঝাড়তে বাকি আছে। আচ্ছা আচ্ছা, মানে কাটাকাটি ঝাড়াঝাড়ি কমপ্লিট প্রায়? হ্যাঁ, কিছু মেশিনে কাটা হয়েছে, তো ওই জন্য বছর একটু মানে আগেই হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যাই হোক, তো এই যে আপনার মেলা তো আর বেশি দিন নেই। না না, আর বেশি দিন নেই। 16 পৌষ বটে, হ্যাঁ, 1 জানুয়ারি কাড়া লড়াই, এবং 17 পৌষ 2 জানুয়ারি, 2রা জানুয়ারি যেটা, সেখানে আছে আপনার মোরগ লড়াই। আচ্ছা, হ্যাঁ, অনেক দর্শকরা বা অনেক পাবলিক আমাকে কমেন্ট করেছিল বা কল করেছিল যে মুরগা লড়াইয়ের মানে যদি আপডেটটা একটু জানাতেন তো ভালো হতো। মানে মোরগ লড়াই আছে 7টা আছে, বিনা জোড় দেখে, মানে মানে বিনা মোরগ দেখে জোড়া হয়েছে। আচ্ছা, তো ওগুলো প্রাইস কত? 5000, 3000, 2000, 1000, আচ্ছা, 500, মানে বিভিন্ন রকম প্রাইস আছে। প্রাইস আছে, হ্যাঁ। আচ্ছা, এবং জোড় দেখেও আছে আপনার 5000, 3000, 2000, 1000, 500, আচ্ছা, 200, 250 সব রকমের প্রাইস আছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো আপনার মেলা মানে তো এখন মানে কুলির হেঁটে বা কুলির পিড়ায় সমস্ত জায়গায় আমরা একটা নাম শুনতে পাচ্ছি যে চিপিং দিয়ার মেলা 1 জানুয়ারি, মানে যে মেলাটা নিয়ে এখন আলোচনা হচ্ছে, তো এইটা আপনারা হয়তো শুনতে পাচ্ছেন, কিছু কিছু মুখে ভাসছে যে আসছে, উঠে আসছে। তাহলে যখন ওই কথাটা যখন শুনতে পাচ্ছেন যে দামোদর বাবুর মেলা 1 জানুয়ারি আমরা দেখতে যাব বা সেই লেভেলে মেলা হতে চলেছে বা বিশ্ব রেকর্ড মেলা হতে চলেছে, সেই তখন শুনে আপনার মনটা কেমন লাগছে একটু দর্শক? মন যে মানে মানে কখনো চিন্তাও হচ্ছে যে এতগুলা যে লোক আসবে, তারা আর কি ঠিকঠাক যদি আমি পরিষেবা দিতে না পারি, কারণ তো এই আমার চেহারা দেখে আসবে না, নাম সুনাম দেখেই আসে। তো তাদেরকে আমি যদি বসির জায়গাটুকু দিতে পারি, এবং সবাইকে তো দেওয়াটা সম্ভব নয়, কারণ যেভাবে লোক আসবে কি বেরে, হয়তো যারা 7টায় 6টায় আসবে তাদেরকে অন্তত একটু বসার আমি সুযোগ দিতে পারবো। আচ্ছা, এবং যদি 10টায় যদি কেউ আসে, তাহলে ধরে নেবেন ওর ওই আসরে ধারে ধারে ঘুরিয়ে ঘর যেতে হবে। কাড়া লড়াই বা ওই রাশিয়ান লোক দেখতে, তবে স্টেজের উপরে হবে, আর বা মাঠে যখন যাবে, তো মাঠে ঢুকলে তো আর দেখতে পাবে না, স্টেজ হলে বসে তো আর টুকুটাকে দেখতে পাবে। আচ্ছা, রাশিয়ান লোক। তো রাশিয়ান লোকগুলা মানে আগের দিনে আসবে কি? না না, আমি তো আগের দিনই বলেছিলি যে বোরাবাজারে তাহলে লজ বুক করে দিচ্ছি, ওইখানে তাহলে রাতটা মানে নাইটে ওইখানে শিফট হয়ে থাকতো, এবং সকাল সকাল এখানে পৌঁছে যেত। তো ওরা বলছে না, আমরা ওইখান থেকে ডাইরেক্ট চলে আসবো। তাতে আমি বললি যে কুয়াশার দিন, শীতকালের দিন, সময়ের হেরফের হয়ে যাবে নাকি। তো যাই হোক, ওনারা বলছে না, আমরা ঠিকঠাক সময়ে পৌঁছে যাবো আর কি। আচ্ছা, একটা জিনিস, এত লোকের সমাগম হয়, তো ট্যাকেলটা কিভাবে করা হবে? ট্যাকেলটা দেখুন, আমার তো মহিলা ভলেন্টিয়ারও থাকে এবং ছেলে ভলেন্টিয়ার, এবারে আরো মানে বিভিন্ন 2 গ্রুপের ভলেন্টিয়ার থাকবে। একটা গ্রুপটা হচ্ছে ওরা এই শুধু দর্শকদের সাথে থাকবে, মানে বাউন্ডারি লাইনের বাইরে। আচ্ছা, মানে তাহলে কি দুটো ইহা থাকবে?
একটাও কোন হয়তো যেদিকে আমরা সেফটি বুঝবো সেই দিকে হয়তো যেহেতু মহিলা দর্শক আসবো বলেছে বা মহিলা দর্শক থাকে যেদিকে সেই দিকে হয়তো ডবল বাঁশের বেড়াও বা সেরকম একটা পরিস্থিতি থাকবে। এবং যে 30টা স্পেশাল ভলেন্টিয়ার 30টা সেটা কিন্তু ওরা মাঠের ভিতরে মানে বাঁশের বেড়ার মাঠের ভিতরে নাই, বাঁশের বেড়াটার ওই পারে বসবে। আচ্ছা, একটা জিনিস, যে 30টা ভলান্টিয়ার থাকবে যেটা মাঠের ভিতরে থাকবে, তারা কি কারণে ভিতরে থাকবে? ওদের হচ্ছে দর্শকের সাথে সাথে কাড়াও ট্যাকেল করা কাজ। আচ্ছা, মানে কাড়া ছাড়াছাড়ির ব্যাপার। হ্যাঁ, কারণ হার জিত হওয়ার সময় তো ট্যাকেল করতে তো আর সবার দ্বারা সম্ভব নয় একদম। তাইলে একটা বয়স্ক মাঠের ভিতরটায় রেখে ওয়াকে হয়তো দেখবে ওই বাঝায় পড়ে গেল, তাহলে তাকে বাঁশের বেড়ার বাইরে সুরক্ষিত রাখাটাই বেটার। এবং গ্রামের লোক বটে ধরে নাও, তাকে যদি সেরকম লোক বটে ব্যাচ ট্যাচ না দেওয়া হয় তখন সে বলে আমাকে অপমানিত করছে। একদম, কথা বুঝতে পেরেছি? একদম। আচ্ছা, যাই হোক, তো আমরা যে ভিডিওটা দেখেছিলি আগে, যে আপনাদের নাকি আগের থেকে সিরিয়াল বাই সিরিয়াল করা হবে, যেমন ফুটবল খেলায় চার্ট বাইরে যায় সেরকম চার্ট বাইরে যাবে, তো সেই চার্টটা কি এখনো তৈরি হয়েছে? এখনো হয়নি, ওটা 9 পৌষ দেওয়ার কথা আছে। 9 পৌষ? হ্যাঁ, চার্টটা দেওয়া হবে। চার্টটা দেওয়া হবে। আচ্ছা আচ্ছা। এবং 9 পৌষ আরো বিভিন্ন রকম মেলার কি সব পরিস্থিতি চলছে না চলছে, কি কাজকর্ম চলছে, সেই আপডেট গুলা আপনাদেরকে বলবো। ইউটিউবার যারা ইউটিউবের মানে চ্যানেল রাখিয়েছেন তাদেরকে এই আপনাদেরকে সেই 8, 9, 10 আসে সেই মেলার কি আপডেট চলছে বা এইখানে কি সব পরিকাঠামো চলছে সেগুলো তুলে ধরার জন্য সমস্ত ইউটিউবার ভাইদেরকে অনুরোধ করব। আচ্ছা। এবং যারা এই আমার আসরে 16 পৌষ জোড়া পাইছে, প্রতিটা কাড়া রসিককে এই ইউটিউবের মাধ্যমে বলে রাখি আপনারা সময়ের গুরুত্ব দিবেন এবং আপনাদের কাড়ার যে এই পরিস্থিতি বর্তমানে কেমন আছে, কেমন প্রস্তুতি নিয়েছে, কারণ 1-1.5 মাস আগেই তো আপনাদেরকে ইহা করা হয়েছে, প্রায় 2 মাস আগে, 2 মাস আগে জোড়া দেওয়া হয়েছে। তো এখন বর্তমানে আপনাদের কাড়ার কি পরিস্থিতি আছে, কিরকম মুভমেন্ট আছে, সেটা দর্শকের মাঝে যেন তুলে ধরে। আচ্ছা, মানে আপনার বলার উদ্দেশ্য যেমন একটা করে মানে যে রসিকলা পাইছে তারা ভিডিও ছাড়ে, কারণ তাইলে লোক বুঝতে পারবে যে এই কাড়াটা অনেকদিন 2 মাস হয়ে গেল, তাইলে কি হচ্ছে না যে কোন কাড়া কি কাড়া কারো মনে নেই, তাতে আর এই ধান কাটাকাটির মাঝখানটা একটা হেডেক গেল একদম। হ্যাঁ, তাতে সেইগুলা ভুলে আছে। তো তাই আমি মানে মেলার উদ্যোক্তা বা কাড়া রসিক হিসাবেই বলতে চাইছি, তারা যেন এক একটা করে ওই দমে বড় চ্যানেল না হলেও কাছাকাছি যে চ্যানেল গুলো আছে, কারণ বড় চ্যানেল তো আর কেউ একবারেই হয়নি, একদম, তাহলে টুকু টুকু করে সেই তাদের চ্যানেলের মাধ্যমে যেন তারা কাছাকাছি চ্যানেল যারা ইউটিউব আছে ছোট বড় যেমনই সাবস্ক্রাইব থাকুক না কেন, তাদের ইউটিউবের পর্দায় যেন নিজেদের কাড়ার বর্তমান পরিস্থিতি কেমন তৈরি করেছে সেই জিনিসগুলো তুলে ধরে আর কি। আচ্ছা, আপনাকে অনেক দর্শক বলুন, অনেক পাবলিক বলুন, অনেক কাড়া রসিক বলুন, 3টে প্রশ্ন রাখিছে, ঠিক আছে? তো 3 নম্বর প্রশ্নের মধ্যে এক নম্বর প্রশ্নটা আছে যে আমরা যখন মানে কমিশনের ব্যাপারটা ছিল জেলা কমিটির, তখন আমরা অনেক মানে জেলা কমিটির অনেক জনকে দেখতে পাচ্ছি স্টেজের মধ্যে। এখন যখন কমিশনটা উঠে গেছে তখন এখন জেলা কমিটির অনেক আসরে আমরা দেখতেই পাচ্ছি না, তো এটার কারণটা কি? এটার কারণটা দেখুন, আমি লাস্ট বোধহয় আমার মনে আছে জুসনা মাতর লড়াইয়ে গেছি এবং পরক্ষণে কিছু সাংসারিক তো একটা ব্যাপার থাকে। একদম। তাইলে বলুন যে আপনার কি আগে কোনো সাংসারিক সমস্যা ছিল না? সব সমস্যাটা সব সময় হয় না। হ্যাঁ, তাইলে এই যে চাষের ব্যাপারটাই ধরুন, এখন এই লাস্ট জুসনা মাতর আসর, তার আগে আমি বিভিন্ন জায়গায় গেছি, হ্যাঁ, হয়তো স্টেজে না উঠি দর্শক হিসাবে থাকি। এলা তো একটা জিনিস কি, আমাদের তো আপনারা তো ইউটিউবের পর্দায় আছেন, মানে বিভিন্ন জিনিসটা বুঝতে পারছেন। হয়তো আমি গেছি, হয়তো দেখলি 1-2টা, যখনই ধরুন আমি স্টেজে উঠি নাই, হয়তো আমার কাড়া লড়াই যেটা পছন্দ হইলো না হইলো দেখলি টুকিটাকি আবার ঘর চলে আনি। তাহলে কিছু লোক বুঝতেই পারলো না যে মেলাটায় আসিছিল কি আসে না। আর যেটাই সেই স্টেজে উঠি সেটাই হয়তো পুরাই আসতে হয়, তখন বলে যে হ্যাঁ আসিনছে। হয়তো কেউ সেখানে হয়তো উপস্থিত হয়ে গেছে আমাদের এই কোন লিডার, কারণ বিভিন্ন ভাবে তো চলছে না এখন কাড়া লড়াইটা। তাহলে এটার ওইটাই ব্যাপার। আর এই ধান কাটাকাটি হয়েছে আমার মেলার পরের, আর আমার যে এই মানে ভাই ওই যেদিন ইউটিউব বাইরে আনছে ও দোকানদানির ধারে পাশেও যায়নি। তাহলে একটা লোক যখন কমে যাবে, আমার যে ম্যানেজার আছে তাকেও তো ছাড়াছাড়ির একটা ব্যাপার আছে। তো যখন তুমি লিডারগিরি করবে তখন কাড়া লড়াই শেষ করে আসা মানে 3টে, তাহলে দোকানটা বন্ধ হবে।
আর বন্ধ হলে খদ্দের লা যাবে। একদম তাহলে সেই সূত্রে এই আমার কাড়া লড়াইয়ের পরে আমি পুরনো ভূমিকায় বা পুরনো ইয়ায় চলে যাবো আর কি। আচ্ছা এটাই হচ্ছে এটার ব্যাপার। কমিশনের বা টাকার কোনো এটা ব্যাপার নাই যে টাকা পাচ্ছে না এই জন্য আসছে না, এটা লয়। আচ্ছা হ্যাঁ, না। যেটা আমাদেরকে কমিশন যদি নাও থাকে হুম। তাও এই নাই পয়সা লিবে বললেও তেল ভরার একটা যে নাইলে বলে হাইলে 1 লিটার তেল হলেও আপনি ভরিয়ে নেবেন, হুম। এইটুকু হলেও করে যে একটা লোক আসিছে মেলা পারি করে দিলে তাহলে 1 লিটার তেলের হলেও দাম দিই, এরকম একটা করি আর কি। আচ্ছা তাতে ওটার কোনো সমস্যা নাই যে যাওয়া আসার পকেটের লে যাচ্ছে, কিন্তু দিয়ে করে হচ্ছে যে যেটা সমস্যাটা সেইটা আমার। আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস যে 2 নম্বর প্রশ্ন রয়েছে যে আমাদের যখন কমিশনের টাকাটা পাইতো, হুম। অনেক কমিটি আমাকে বলেছে হুম। যে এটা আমরা কিন্তু মানে অন্য কোনো ব্যক্তির কাছে আমি শুনবো নাই, হুম। যে আমরা শুনবো কেবল শুধু সভাপতির মুখ থেকে। হুম। তার জন্য আপনার কাছে প্রশ্নটা রাখছি হুম। যে যখন কমিশনের টাকাটা ছিল, যখন কমিশন নিয়ে টাকাটা রাখিছিল, হুম। সেই টাকাটা এখন কোথায় রয়েছে? এখন টাকাটা রয়েছে বলতে দেখুন কিছুটা সুবোধ বাবুর কাছে আছে ওইদিকে যেটা ছিল, হুম। আর আমার কাছে আছে। আচ্ছা তার মাধ্যমে ওনারাও একটা সম্মেলন পার করেছে, হুম। আমরা একটা পার করেছি। আচ্ছা তাতে তো কিছু টাকা খরচা হয়েছে, হুম। সেটা অবশ্য খাতাপত্র রেডি করা আছে। আচ্ছা হ্যাঁ, তো ওই টাকাটার কি মানে যে দর্শক গুলো আছে বা যে কমিটির থেকে নেওয়া হয়েছে তারা কি জানতে পারবে না? অবশ্যই জানা দরকার, তাইলে সেইভাবে মিটিং টিটিং করতে হবে। মিটিং ডাকলে কি হয়, ঘরে বসে অনেক কিছুই বলে, হুম। আর মিটিং ডাকলে দেখবেন পৌঁছিল না। আচ্ছা আমাদের 300টা কাড়ার রসিক আছে, হুম। যদি আমি মিটিং ডাকি হুম। তখন দেখবেন 30 জন পৌঁছেছে। আচ্ছা 300টা 30 জন 30 জন। মানে ইয়ার পূর্বে 50% নাই। ইয়ার পূর্বে আপনিও সাক্ষী আছেন, হুম। মিটিং ডাকলে হ্যাঁ। মূল খুঁটির কাছেই ডাকি বা যথাই ডাকি। আর যদি বলেন তো সেই তাদের কাছে আপনিও প্রশ্ন রাখবেন যে আরো মিটিং তাহলে কবে ডাকা হবে, কবে আপনারা যেতে পারবেন। আচ্ছা ঘরে বসে তো বললে হবে না। একদম হ্যাঁ একদম তাইলে মিটিং স্থলে যাই তার জবাব নিতে হবে, একদম সেখানে প্রশ্ন তুলে ধরতে হবে। তুলে হ্যাঁ, ধরতে হবে। একদম তবে হ্যাঁ। তো মালিকে হ্যাঁ, জিনিসটা হবে। এটার ব্যাপারটা হচ্ছে এইটাই। আচ্ছা 3 নম্বর প্রশ্ন যেটা আমাদের যেটা মানে এখন ডিস্ট্রিক্ট লেভেলে যে কাড়া দুটো রয়েছে, যেটা শত্রুঘ্ন মাহাতো মহাশয় হুম। এবং পানু সিং প্রাণ কৃষ্ণ সিং মহাশয়, হুম। তো আমরা দেখছি যে দুই তরফ থেকে যেভাবে বিবাদ ঘটছে বা ইউটিউবের পর্দায় যে দ্বন্দ্ব ঘটে এসেছে, হুম। তো এইভাবে চললে আমাদের কি সংস্কৃতিটা মানে বজায় রাখতে পারবো বা এগিয়ে নিয়ে যেতে পারবো কি আদৌ? না 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 না, এটা এইভাবে আবেগে নিয়ে যাচ্ছে, আর এটা আবেগের জিনিস বটে, আর আবেগে নিয়ে যাচ্ছে ভুলভাল বলে দিচ্ছে, হুম। এগুলা কারোই কাম্য নয়, হুম। আর এগুলো বলাটাও ঠিক নয়। হ্যাঁ, তাতে আমি আমার ব্যক্তিগত ভাবে বলতে পারি, বসে আলোচনা যদি ধরে নেন, যেমন ওই শত্রুঘ্ন মাহাতো গেছিল, হুম। হ্যাঁ, তো সেখানে হয়তো আলোচনার মাধ্যমে সেটা সমাধান করলেই হইতো। হুম। হ্যাঁ, হুম। আর যদি নাই তো ঘুরে তো ফোন নাম্বার এদেরও ছিল, বা ইউটিউবে যে আবার আসুন আপনাকে আমরা আবার 2-4টা মাঠ দেখাচ্ছি, আচ্ছা এই যখন ফয়সলা হইলো নাই, তাতে আমাদের সুভদ্রা বিনয় বাবু ওরাও বলেছিল যে আর ইউটিউবের না হয় যা হোক এইখানেই বসে আলোচনা করো, হুম। বলো। হুম। তো তাতে হয় নাই, তারপরে ইউটিউবে ভুং ভাং যে যা পাচ্ছে কিভাবে বলিয়ে দিচ্ছে, বুঝলেন না। এটা কি আদৌ ঠিক হয়েছে ইউটিউবে এইরকম ভাবে? না না, এটা ওই উপর দিকে থুতু ফেলে নিজের গায়ে ফেলে লিয়া হচ্ছে, একদম, বুঝলে না। একদম হ্যাঁ, মানে নিজের ভাতের থালায় ধুলা দিয়ে দিয়ে। এই জন্য হয়তো আমাদের যারা বলছে যে এটা কাড়া লড়াইটা একটা বেমান জিনিস বা বা অশিক্ষিত লোকের কাজ, অশিক্ষিত, সেইটার এখানে তার প্রমাণ প্রমাণ কিন্তু। পাচ্ছে যে মানুষের ভাষা, হুম। তার চালচলন, হুম। তার সবকিছুই, হুম। তার ওই শিক্ষিতরই বা বোকাচোদা হলেও, হুম। আমি বলছি না সবাই তো আর ওই আমাদের মাস্টার ডিগ্রি বা হেনি তেনি করে কাড়া রাখে নাই। একদম। হ্যাঁ, তো তাতে তার মুখের ভাষা, তার চালচলন, তার কথা বলা, এই জিনিসটাই প্রকাশ পায় যে মানুষটার মানে কোয়ালিটি এবং ক্যাপাসিটি কতটা। আচ্ছা আমি তো অনেক কিছু বলে দেবো, আমার তো মুখ আছে। হুম। হ্যাঁ। একদম হ্যাঁ, মুখ তো সবারই আছে। সবারই আছে, হ্যাঁ। এবং স্বামীকে ওগো বলেই ডাকে, নাহলে তো রে নয়ন এইদিকে আয়, হ্যাঁ। আসো না এইদিকে আয় বলবে, হ্যাঁ, তো সে জিনিসটা তো ঠিক নয়। সেটা বটে। তাইলে পাড়া প্রতিবেশী বা আপনার গ্রামাঞ্চলের লোক কি ভাববে যে একটা অশিক্ষিত অভদ্র লোক বা বউ বটে। হুম। হ্যাঁ, হুম। তাতে তোমাকে বলতে হবে নাই যে সেটা একদম। হ্যাঁ, হ্যাঁ। তো সেই হচ্ছে ইউটিউবের ক্যামেরায় আমি তোমাকে দমে কিছু আং বাং মিলুক আর না মিলুক, হ্যাঁ, বলে দিয়ে চলে গেলি। হুম।
সেটা পাবলিক ওটা যাদের মধ্যে সেই ক্যাপাসিটিতে আছে, আর যাদের মধ্যে ওই ক্যাপাসিটিতে আছে তারা অবশ্য ওরকমই ভাববে হ্যাঁ যে না খুব সুন্দর ব্যাপার, বিরাট ব্যাপার। বিরাট দিল আজ, আজ বিরাট একটা ভিডিও সেই লেভেলে মানে বাইরে গেছে। কিন্তু এটার যে গুরুত্ব আর এটার যে মাল মশলা কি বেরিয়ে এলো সেটাকে সার্ভে করতে হবে একদম। আর বলুন আর কি।